ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল, জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে শ্রীকার পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা শ্রীকার প্রভৃতির পর এইসব নলে লাগাইয়া তাহার মুখের নিকটে ধরিল। প্রভুর বাণী জয়। আমেন। ধন্যবাদ তিনি আমাকে সুযোগ দিয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের মহোদয়কে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমাদের মন্ডলীর শ্রদ্ধেয় সম্পাদক তাকেও ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনা করি। পবিত্র স্বর্গের বাহিনী করেন সদা ঈশ্বর তোমাকে আরেকবার ধন্যবাদ দিয়ে আজকে সুন্দর দিনে পবিত্র দিনে প্রভু, মহাদিনে প্রভু, যে দিনে প্রভু তুমি আমাদের মনুষ্য জাতিকে উদ্ধার করেছে প্রভু, তোমার দেহ এবং রক্তের মধ্য দিয়ে আমাদেরকে পরিচয় দিয়েছে, মুক্ত করেছে তোমার রক্ত দিয়ে। আজকে যে পানি নিয়ে আমি কথা বলতে চাই প্রভু, আমি অনুরোধ প্রভু তোমাকে আশীর্বাদ দান করো, দয়া দান করো, যেন তোমার আশীর্বাদের মধ্য দিয়ে আজকে বাক্য বিশ্লেষণ করতে পারে আমাদের সহায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর দিনে আমাকে সুন্দর শুরু করার জন্য। আমি পঞ্চম বাণী পেয়েছি, তো আমরা একে একে চতুর্থ বাণী আমরা শুনেছি, আর পঞ্চম বাণী হচ্ছে আমার পিপাসা পাইয়াছে। আমি আবার বলছি, পঞ্চম বাণী হচ্ছে আমার পিপাসা পাইয়াছে। এর আগে আমরা প্রথম বাণী শুনেছি ক্ষমার বাণী, দ্বিতীয় বাণী শুনেছি আমরা পরিত্রাণের বাণী, তৃতীয় বাণী আমরা শুনেছি আবেগের বাণী, এবং চতুর্থ বাণী আমরা শুনেছি যন্ত্রণার বাণী। আর পঞ্চম বাণী হচ্ছে দুঃখ ভোগের বাণী। আর পঞ্চম বাণীটি হচ্ছে আমার পিপাসা পাইয়াছে। আর সত্যিকার অর্থে প্রভু খ্রিস্টের পিপাসা পাইয়াছে। এই পিপাসা কি দৈহিক, এই পিপাসা কি আত্মিক, এই পিপাসা কি ঐশ্বরিক? আমরা চিন্তা করি, আমরা ধ্যান করি। আমরা এই পিপাসার বিষয় যদি আমরা পিছনের দিকে তাকাই, পিপাসা মানে আমরা বুঝতে পারি যে জলের বিষয়ে বোঝানো হয়েছে, জল অথবা পানি। আমরা বাইবেলের মধ্যে যদি দেখি, যখন তার 4 অধ্যায় সেই সম্মানিত নারীর কথা লেখা হয়েছে। যিশু সেই সম্মানিত একটি জায়গায় কুয়ার কাছে উপস্থিত ছিলেন, এবং সম্মানিত নারী সেই যিশুর কাছে গিয়েছিলেন সেই কুয়ায় পানি তুলতে, এবং যিশু তার কাছে জল চাইছিলেন, এবং সেই নারী বলেছিল যে জীবনীদের সঙ্গে সম্মানিতের কোনো সম্পর্ক হয় না, বিভিন্ন বিষয় জগতের নিয়মের বিষয় তুলে ধরেছিল। কিন্তু যিশু খ্রিস্ট বলেছিল যে তুমি যে কার কাছে পানি চাইছো তুমি নিজেও জানো না, যে তোমাকে অনন্ত জীবন জল দিতে পারে। এরপরে আমরা যদি পিছনে তাকাই, সেই ইসরায়েল জাতিকে প্রভু সেই ঈশ্বর সেই মসির মধ্য দিয়ে সেই যখন মরুভূমিতে ছিল, তখন সেই একটি জায়গায় যখন প্রান্তরে ছিল, প্রান্তর থেকে একটি জায়গায় দেশে যখন উপস্থিত হয়েছিল, তখন একটি পানির কাছে প্রবেশ করেছিল, এবং সেই পানি ছিল তিক্ত, যেটাকে বলা হয় তেতো। আর সেই পানির জন্য হাহাকার করেছিল, আর ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করেছিল মসি, তখন বলেছিল যে ঈশ্বর তুমি এই গাছটি নিয়ে সেই পানিতে দাও, এবং সেই পানি মিষ্ট হবে। আর আমরা দেখতে পাই সেই পানি সেই মিষ্টি হয়েছিল। এইভাবে বাক্যের মধ্যে সেই দ্রাক্ষারসের বিষয় আমরা দেখতে পাই। কান্না নগরের বিবাহ বাটিতে যীশু খ্রিস্ট সেই জলকে দ্রাক্ষারস করেছিল। আর অনেক বিষয় আমরা দেখতে পাই সেই জলের বিষয়, আর জল কেন্দ্রিক সেই পিপাসা। আর আজকে আমার পিপাসা পাইয়াছে ক্রুশের উপরে যীশু খ্রিস্ট এই বাণীটি বলেছিল। আর এই বাণীর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে পাপের পীড়া শোধ করার জন্য যীশু খ্রিস্টকে গভীর দুঃখ ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমরা যদি দেখি যিশায় 53:5 লেখা আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। চমৎকার ভবিষ্যৎ বাণী করা হয়েছিল যিশায়ের মধ্য দিয়ে। যিশায়ের মধ্য দিয়ে সেই খ্রিস্টের আশার ভবিষ্যৎ বাণী করা হয়েছিল, কিভাবে তিনি আসবে, এবং কিভাবে তিনি জন্মগ্রহণ করবে, এবং কিভাবে মনুষ্য জাতিকে পাপ থেকে উদ্ধার করবে। আর সেই যিশায়ের পুস্তকে আমরা দেখতে পাই। আর আজকে কুশল করে বসে যে যীশু খ্রিস্ট বলেছে যে আমার পিপাসা পাইয়াছে, আমরা একটু চিন্তা করি
সেই যিশু ঈশ্বর এবং আমরা যিশু খ্রিস্ট, যার কথায় সমগ্র পৃথিবী সৃষ্টি হয়েছে, যার কথায় আমরা সৃষ্টি হয়েছি, যার কথায় গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে, যার কথায় সমুদ্র তৈরি হয়েছে, সে আজকে খুশি করে বসে বলছে, আমি পিপাসিত, আমার পিপাসা বাড়িয়াছে। কেন তিনি বলেছিলেন আমার পিপাসা বাড়িয়াছে? আমরা যদি দেখি, তিনি বলেছিলেন সেই মনুষ্য যিশুর খুশি আসলে কিসে দূর হয়? আত্মা দিয়ে যিশুকে খুশি করা যায়। সেই আত্মা যদি আমরা যিশু খ্রিস্টকে দেই, সঁপে দেই, তখন যিশু খ্রিস্টের সেই পিপাসা দূর হয়ে যায়। আমরা যদি প্রথম পয়েন্ট দেখি, সেই যিশু খ্রিস্টের দৈহিক পিপাসা পেয়েছিল, আর যিশু খ্রিস্ট যেভাবে 100% ঈশ্বর ছিল, ঠিক সেইভাবে 100% তিনি দৈহিক মানুষ ছিলেন। আর যিশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, তার আগে তাকে নির্মম বর্বরতা নির্যাতন করা হয়েছিল, চাবুকে আঘাত করা হয়েছিল, মাথায় সেই মুকুট দেওয়া হয়েছিল, কাটার মুকুট। সেই কাটার মুকুটের মধ্য দিয়ে সে অনর্গল রক্ত পড়ছিল, তাকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল, চাবুকে আঘাত করা হয়েছিল, নির্মম সেই অসহ্য যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল। আর শেষ পরিণতিতে খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, তাকে সেই পেরেক দেওয়া হয়েছিল, সেই শিরায় তাকে দুই হাতের শিরা এবং পায়ের শিরার উপরে পেরেক কাটা হয়েছিল। আর সেই শিরার উপরে যদি পেরেক কাটা হয়, তখন সে অনর্গল শিরা থেকে রক্ত পড়ে। আর মানব দেহ এমন একটা জিনিস, সেই শিরা থেকে যদি অনর্গল রক্ত প্রবাহিত হয়, তখন মানুষের ভিতরে, মানুষের শরীরে সেই পিপাসার উদয় হয়, পিপাসার জন্য ছটফট করে। আর সেই জন্য সেই দৈহিক পিপাসায় পিপাসিত হয়ে শ্রীকৃষ্ণ বলেছিল ক্রুশের উপরে যে আমার